একটা কথা মনে রাখো, আমি তো বাংলাদেশে আছি, তাই না? আমি কইছি ভাই শুনেন, আপনাকে এত চুলকানি থাকলে আপনারা খুঁজে বাইর করেন না। আমি তো তোমার ওই যে বাসায় ছিলাম, উত্তর বাসায় ছিলাম। এটা আপনি আজকে দেশের পরিস্থিতির জন্য আপনি দেয়, এটা জানেন? হ্যাঁ, আমি কি করলাম? ওই যে আপনার ডিবি হারুনের একটি চাঞ্চল্যকর কল রেকর্ড সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। যে ডিবি হারুনের ভয়ে সারা দেশ কাঁপত, সেই ডিবি হারুন এখন কোথায় আছে? ডিবি হারুন এখন কোথায় আছে সেটিও কিন্তু এই কল রেকর্ডটির মধ্যে তিনি বলেছেন। দর্শক, আপনারা হয়তো সকলেই জানেন, যেই ডিবি হারুনের ভয়ে আতঙ্কে থাকতো সারা ঢাকা শহর, সেই ডিবি হারুন এখন পলাতক অবস্থায় আছে। পলাতক ডিবি হারুনের চাঞ্চল্যকর একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে। সেই কল রেকর্ডটি আজকে আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি। সো দর্শক, আপনারা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং এই কল রেকর্ডটি থেকে আপনারা বোঝার চেষ্টা করবেন যে আসলে ডিবি হারুন কতটা খারাপ মানুষ এবং ডিবি হারুন বর্তমান কোথায় আছে, ডিবি হারুনকে আসলে কি করা দরকার, ডিবি হারুনের বিরুদ্ধে সরকারের কি কি পদক্ষেপ নেওয়া দরকার বলে আপনি মনে করেন। অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটির কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন। সো দর্শক, আমরা কথা না বাড়িয়ে সর্বপ্রথম ডিবি হারুনের এই চাঞ্চল্যকর কল রেকর্ডটি শুনে নেব। না, আমি তো তোমার ওই যে বাসায় ছিলাম, উত্তর বাসায় ছিলাম। আজকে হালি বেরিয়ে আসছি, যে চিন্তা করলাম যে ডাকাতি যেহেতু হচ্ছে, তোরা ডাকাতি ও সিলাই গিয়ে আমরা একটা বিয়ে মারলো, শর্ট করলো, বুঝলে না? এখন তো কোনো ইয়ে নাই, এখন হলো সব ইয়ে হয়ে গেছে, টাকা টাকা তো কোনো মানুষ না। আমার এখানে আল্লাহর রহমতে সব আছে, আমি দেশে যাবো কেন? পরে আমার কাছে আপনি সব জানেন, হারুনের সব জানেন, এইগুলো এসে আমাদেরকে বলতে হবে। আমি কইছি ভাই শুনেন, আপনাকে এত চুলকানি থাকলে আপনারা খুঁজে বাইর করেন, আমি এর কিছুই জানি না। না, আপনি এর লগে ঘুরছেন, আপনি এখন পোল্টি মারতে কেন? আপনারা তো এ শেষ করে দিছে, তাহলে আপনি কেন এগুলা ইয়ে করতেছেন? এই যে 5 জন সমন্বয়ক আমি আমার কাছে গেছিলাম, এটা কি আমি নিছি? ভাই কিন্তু একটা কথা কই, সবাই বলতেছে যে এটা আপনি আজকে দেশের পরিস্থিতির জন্য আপনি দেয়, এটা জানেন? এই যে এই সমন্বয়ক গুলার না ধরলে নাকি এত গ্যাঞ্জাম হইতো না, এটা আওয়ামী লীগের লোকজন বলতো। সমন্বয়কে আমি এই কথাটা ক্লিয়ার করবো, এই সমন্বয়কে তো হারুন ধরে নাই। সমন্বয়কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হারুনের কাছে হস্তান্তর করা হয়েছে, এটা তুমি লেখো এতে। সমন্বয়কে হ্যাঁ, আমি কি করলাম? ওই যে আপনার জন্য এই দেশে আজকে সমন্বয়করা, এই যে আমি না ধরলে এগুলা করতো না, তাই বলতেছে। আরে গাধা, এই সমন্বয়কে তো আমি ধরার সমন্বয়কে আমি ধরলাম, ধরার পরে কি এনে কমিশনার, আইজি, সচিব, সরকার, প্রধানমন্ত্রী ছিল না? তা তো ছিল, সবাই তো জানতো না? জানতো তো অবশ্যই। তাহলে এই কথাটা আমাকে বলতেছো কেন? আমি বলতেছি, প্রধানমন্ত্রী বলতেছে। না, তুমি গ্যারান্টি লিখে দিও এই সমন্বয়কে, মানে স্বরাষ্ট্রমন্ত্রী, লেখা এগুলি স্বরাষ্ট্রমন্ত্রী, সচিব, আইজি, এসবি চিফ সহ অন্যান্যরা, এবার লিখে দিও অন্যান্যরা সম্মিলিত সিদ্ধান্ত ক্রমে তাদেরকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে সেফটির জন্য। শোনো, আমি হারুন যদি একবার চট দিতাম তো ডিবির হারুন আমাদেরকে পিটাইছে। আমি এদের সাথে ভালো ব্যবহার করছি, ওদের বাপ মাকে ডেকে না আমার লোক ভাত খাওয়াইছি, ওদের এনে ভাত খাওয়াইছি, ওদের বাপ মাকে ভাত খাওয়াইছি। অর্থাৎ মানুষ আশ্বস্ত হওয়ার জন্য, দেখো ডিবির হারুন কত ভালো বিহেভ করতেছে, এটার জন্য, আর কিছু না। আমার উদ্দেশ্য তো এটা ছিল, যে আদেশটা দিচ্ছে আদেশটা পালন করছে। এবং কখনো কি 5 জন একবার বলছে বলো না যে গায়ে হাত দিছে, এটা বলে মারছে করে যাচ্ছে? কখনো কি নুরুল বলছে হারুন মারছে? না, এটা প্রশ্নই আসে না। তুমি তো আমার চিনো। হ্যাঁ, কয় কি যে হ্যাঁ আমার টাকা মারছে, আমি এখন এটা লই হেরে আমি এখন ধরমু। আমি যে আপনি ধরেন, যান, অসুবিধা নেই। টাকা আমি কি তার দেখা হয়েছে? আপনি ধরেন, পারলে যান। টাকা নিলে তোমার দিয়ে তাই তোমার কাছে দিছে, তাই না? আমার বালের লোক দেখা হয়েছে, আমার কাছে দিছে, আমি তো দিছি। সেটা অন্য বিষয়ের কথা, ওর লোক আমার কোনো কথা হয়েছে না, ওর সাথে কথা। একটা কথা মনে রাখো, আমি তো বাংলাদেশে আছি, তাই না? গোলাম মোল্লা রনি বলছে না যে হারুনের বাপের ক্ষমতা আছে এই 5টা ছেলেকে নিয়ে আসা। তোমার প্রতি আমার বিনীত অনুরোধ, তুমি তো অনেক জায়গায় কথা বলো, যে কথাগুলি হইলে এগুলি বললো, একটু পয়েন্ট দিও, পারলে। ঠিক আছে? আচ্ছা দর্শক, আপনারা ডিবি হারুনের কল রেকর্ড থেকে কি বুঝতে পারলেন? তিনি কিন্তু এই কল রেকর্ডটির মধ্যে বলেছে যে সে কিন্তু এখনো ঢাকায় আছে। তাহলে কি বাংলাদেশের আইন এখনো এই ডিবি হারুনকে খুঁজে পাচ্ছে না? আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই কিন্তু এই বিষয়টি কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন। আর দর্শক, এমনও কথা কিন্তু বর্তমান সময়ে শোনা যাচ্ছে যে ডিবি হারুনকে অ্যারেস্ট করেছে বাংলাদেশ পুলিশ। কিন্তু দর্শক, আসলে এর কিন্তু কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি, বা সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা নিয়ে কিন্তু এখনো সুষ্ঠু কোনো সোর্স পাওয়া যায়নি।
আসলে দর্শক, এই ডিবি হারুন এতটা ক্ষমতা ছিল যে তার ক্ষমতার জোরে ঢাকা শহরটা সহ পুরো বাংলাদেশটা একটা আতঙ্কের মধ্যে ছিল। এই ডিবি হারুন যখন ক্ষমতায় ছিল তখনের কিছু ভিডিও ফুটেজ যদি আপনারা দেখেন তাহলেই হয়তো আপনারা বুঝতে পারবেন যে আসলে ডিবি হারুন কতটা খারাপ ছিল। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা যখন হয়েছিল তখনও কিন্তু এই ডিবি হারুন এমন কিছু কার্যক্রম করেছে, এমন কিছু কাজকর্ম তার সোশ্যাল মিডিয়াতে বর্তমান সময়ে ভাইরাল হচ্ছে, সেই কাজকর্মগুলো কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ডিবি হারুন কতটা খারাপ ছিল। আর এই ডিবি হারুনকে বর্তমান সময়ে কিন্তু এখনো জেলখানার মধ্যে দেখা হয় না। কিন্তু দর্শক, এই ডিবি হারুন আসলে বর্তমান সময়ে আছে কোথায়? সত্যি কি তাকে পুলিশ ধরেছে, নাকি এখনো সে বাইরের হাওয়া খাচ্ছে? ডিবি হারুন সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। ভিডিওটি ছিল এতটুকুই। ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।